যারাই কোরআনকে আঁকড়ে ধরেছে তারাই সফল হয়েছে, যারাই কোরআনকে ভালোবেসেছে তারাই সফল হয়েছে। পৃথিবীতে এমন হাজারো নজির আছে, উদাহরণ আছে, যারা কোরআনকে গবেষণা করেছে, কোরআন তাদের জীবনের ভুলগুলো ধরিয়ে দিয়েছে, কোরআন তাদের জীবনের সমস্ত সমস্যাগুলো ধরিয়ে দিয়েছে, কোরআন তাদেরকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছে, আল্লাহ পাওয়ার পথ দেখিয়ে দিয়েছে। এমন অসংখ্য অগণিত ঘটনা নজির আছে। আসুন আমরা একটা ঘটনা শুনি। 1975 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট পাসুয়া মিত্রা তিনি মিশরের বাদশার কাছে চিঠি লিখলেন, হ্যাঁ মিশরের বাদশাহ মহোদয়, আপনার দেশের জাতীয় জাদুঘরে ফেরাউনের লাশটা আছে, ওই ফেরাউনের লাশটাকে আমাদের ফ্রান্সে পাঠিয়ে দেন, আমরা ফেরাউনের লাশের উপরে গবেষণা করব, দেখতে চাই ফেরাউনের লাশটা কেন এতদিন ধরে পচে না। মিশরের বাদশাহ ফ্রান্সে পাঠিয়ে দিলেন ফেরাউনের লাশটাকে গবেষণা করার জন্য। ওই ফেরাউনের লাশটাকে গবেষণা করার জন্য যেই বিজ্ঞানীরা ছিলেন, বিজ্ঞানীদের একটা দল, একটা ইউনিট ছিল, ওই দলের ওই ইউনিটের প্রধান ছিলেন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। নাম তো অনেকেই শুনেছেন, নাম করা একজন বিজ্ঞানী ছিলেন, মমি স্পেশালিস্ট, প্রত্নতত্ত্ববিদ ছিলেন, বিশাল বড় একজন বিজ্ঞানী ছিলেন ডক্টর মরিস বুকাইলি। তিনি গবেষণা করবেন ফেরাউনের লাশ কেন এখন পর্যন্ত পচে না। ফেরাউনের লাশটাকে কোন প্রক্রিয়াজাতের মাধ্যমে মমি করা হয় নাই, বরং ন্যাচারাল গত ভাবে আজও পর্যন্ত ফেরাউনের লাশে পচন ধরে নাই। এই বিষয়টা খুঁজে বের করার জন্য কেন ফেরাউনের লাশটা পচে না, এজন্য ডক্টর মরিস বুকাইলি ফেরাউনের লাশের উপরে গবেষণা করবেন। ফ্রান্সের প্যারিসে রাজধানীতে চলে গেল, ফেরাউনের লাশ গবেষণা শুরু হয়ে যাবে। একটা বিশাল বিজ্ঞানীদের দল, একটা ইউনিট গবেষণা শুরু করবে। ওই গবেষণা দলের ইউনিটের প্রধান ডক্টর মরিস বুকাইলি গবেষণা শুরু করলেন। গবেষণা করে এক পর্যায়ে খুঁজে পেলেন ফেরাউনের মৃত্যু কোনো এক সময় সাগরে বা নদীতে হয়েছিল, যার কারণে তার দেহে এখন পর্যন্ত পচন ধরে না। কারণ ফেরাউনের লাশের মধ্যে এক জাতীয় লবণাক্ত পদার্থ পাওয়া গেছে, আর ওই লবণাক্ত পদার্থটা একমাত্র সাগরেই পাওয়া যায়। কারণ ফেরাউনের লাশ যদি সাগরে ডুবে না মারা যাইতো, তাহলে হয়তো তার দেহের ভিতরে এই লবণাক্ত পদার্থ আসতো না। ডক্টর মরিস বুকাইলি তথ্য খুঁজে বের করলেন ফেরাউনের মৃত্যু কোনো এক সময় সাগরে হয়েছিল, এজন্য ফেরাউনের লাশ আজ পর্যন্ত পচে না। ফেরাউনের লাশের মধ্যে লবণাক্ত এক ধরনের পদার্থ আছে। ফেরাউনের লাশ না পচার কারণ হলো এটা। যখন ডক্টর মরিস বুকাইলি গবেষণা করে এই তথ্যটা বের করলেন, ওনার এক সহযোগী ডাক্তার বললেন, স্যার আমি তো মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের মধ্যে ফেরাউনের আলোচনা আছে, ফেরাউনের মৃত্যু কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে, আমি শুনেছি। ডক্টর মরিস বুকাইলি তার সহযোগীকে বললেন, কি বলো তুমি, এটা কি করে সম্ভব? কারণ হলো ফেরাউনের মৃত্যু হয়েছে আজ থেকে প্রায় 3500 বছর আগে, আর কোরআন নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1450 বছর আগে। এই 1450 বছর আগের কিতাবের মধ্যে 3500 বছর আগের কাহিনীর বাস্তবতা কি করে থাকতে পারে? তুমি যেটা বলতেছো সেটা ভুল, হয়তো কোরআনে তত্ত্ব কোনো ভুল আছে, কোরআনের মধ্যে কোনো ইনফরমেশন যেটা আছে রং, ভুল ইনফরমেশন, এটা হতে পারে না, এটা সম্ভব না, এটা অসম্ভব। ডক্টর মরিস বুকাইলির সহযোগী তিনি বললেন, না স্যার আমি শুনেছি, আমি দেখেছি, এটা অসম্ভব কিছু না, সম্ভব। ডক্টর মরিস বুকাইলি বলেন, আরে বেটা, কোরআনের মধ্যে এমন তথ্য যদি থাইকাই থাকে তাহলে সেটা ভুল হবে। এক কাজ করো, তুমি কোরআনটাকে আমার কাছে এনে দাও, আমি কোরআনটাকে নিয়ে একটু গবেষণা করব, আমি কোরআনটাকে গবেষণা করে একটু দেখতে চাই এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা, এই কোরআনের মধ্যে কোনো ইনফরমেশন, রং ইনফরমেশন আছে কিনা, এই বিষয়টা আমি খুঁজে বের করতে চাই, কোরআনকে আমার কাছে দিও। কোরআন ডক্টর মরিস বুকাইলির কাছে দেওয়া হলো। কোরআনকে তিনি গবেষণা করবেন ভুল ধরার জন্য।
যারা এই কোরআনের ভুল ধরতে গেছে তারা নিজেরাই ভুলের পথ থেকে সত্যের পথে চলে আসছে, এমন অসংখ্য নজির আছে না নাই? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গিয়েছিলেন উন্মুক্ত তলোয়ার বের করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার, উন্মুক্ত তলোয়ার নিয়ে বের হইলেন ঘর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। কিন্তু যখন ওই কোরআনের বাণী শুনলেন, কোরআনের বাণী যখন তার কানের মধ্যে পৌঁছলো, হৃদয়ে গিয়ে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার সাথে সাথে ওমর ইবনুল খাত্তাবের আল্লাহ তাআলা ঈমানের জজবাত খুলে দিলেন, তার হৃদয়ের ভিতরে ঈমানের নূরের বাতি জ্বালায়া দিলেন, ঈমানের বাতি জ্বালায়া দিলেন, ঈমানের নূর জ্বালায়া দিলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তলোয়ার নিয়ে মুহাম্মদকে মারার জন্য গিয়েছিলেন, সেই তলোয়ার আমার রাসূলের পায়ের মধ্যে রেখে দিলেন। রাসূলের পায়ে রেখে রাসূলকে বললেন, হে মুহাম্মদ, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি এই তলোয়ার নিয়ে এসেছিলাম তোমাকে হত্যা করার জন্য। আজকে এই কোরআনের বাণী শুনে মনে হচ্ছে এই কোরআন সত্য কোরআন, মনে হচ্ছে এই কোরআনে কোনো ভুল নাই, মনে হচ্ছে এই কোরআন মানুষকে সত্যের পথ দেখায়, মনে হচ্ছে আমি ওমর ভুলের মধ্যে আছি, তোমার কোরআনের দেখানো পথ সত্য পথ, তোমার কোরআনের দেখানো পথটাই হলো আসল পথ। আমার তলোয়ার এনেছিলাম তোমাকে মারার জন্য, আমি ওমরের তলোয়ার তোমার পায়ে আজকে তোমার পদতলে রেখে দিলাম। আমি ওমর এখন থেকে তোমার হয়ে গেলাম, আমার গর্দানটাকে তোমার জন্য সঁপে দিলাম, তোমার ইসলামের জন্য সঁপে দিলাম, তোমার আল্লাহর জন্য সঁপে দিলাম। তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। কোরআনকে যারা গবেষণা করে বা কোরআনকে যারা ভুল ধরতে চায়, কোরআন তাদের জীবনে ভুল ধরিয়ে দেয়, কোরআন তাদের জীবনকে সংশোধন করে দেয়। কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী একটা কোরআন। কোরআন হলো আল্লাহ তাআলার পথ আর শয়তানের পথের মধ্যে পার্থক্যকারী একটা কোরআন। কোরআন হলো মানুষকে দেখিয়ে দেবে কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা। কোরআন মানুষকে দেখিয়ে দেবে কোনটা হকের পথ আর কোনটা না হক। কোরআন মানুষকে দেখিয়ে দেবে কোনটা জায়েজ কোনটা না জায়েজ। এজন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআনের সংস্পর্শে থাকতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। তাহলেই নিজের জীবনের ভুলগুলো বুঝতে পারবো, নিজের জীবনের যত ভুল মতবাদ আছে, ভ্রান্ত মতবাদ আছে, সবকিছু ধরা পড়বে, সবকিছু বুঝতে পারবো। আমি যে ভুলের সাগরে ডুবে আছি সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এজন্য কোরআনের কাছে আসতে হবে। বলছিলাম ডক্টর মরিস বুকাইলি তিনি কোরআনকে গবেষণা করবেন কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু কোরআন তো হলো আরবি ভাষায় লেখা, উনি তো আরবি ভাষা বোঝে না। ডক্টর মরিস বুকাইলি তিনি আরবি ভাষা বোঝে না, এখন কোরআনের ভুল কিভাবে ধরবে? কোরআন তো পড়তেই জানে না। ডক্টর মরিস বুকাইলি তার মাতৃভূমির ভাষা ফরাসি ভাষা, ফ্রান্সের ভাষায় তিনি কোরআনকে ট্রান্সলেট করলেন, কোরআনের অনুবাদ করলেন, কোরআনের অনুবাদ করে তিনি কোরআনের গবেষণা শুরু করলেন। কোথাও কোরআনের ভুল তিনি খুঁজে পায় কিনা? না না না, কোথাও তিনি কোরআনের ভুল খুঁজে পায় না, কারণ আমার আল্লাহ এই কোরআনের কোথাও কোনো ভুল রাখে নাই। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআনকে আমি আল্লাহ এমন একটা কিতাব বানিয়ে পাঠাইলাম, এমন একটা বিষয় দিয়ে পাঠাইলাম, এই কোরআনে ভুলের সন্দেহ মাত্র নাই। ডক্টর মরিস বুকাইলি আবার তিনি তার মাতৃভূমির ভাষা দিয়ে কোরআনকে অনুবাদ করে গবেষণা করলেন, কিন্তু কোরআনের কোনো ভুল খুঁজে পাইলেন না। সিদ্ধান্ত নিলেন, যেহেতু আমার ভাষা দিয়ে গবেষণা করে আমি কোরআনের কোনো ভুল ধরতে পারি না, তাহলে এবার আমি কোরআনটাকে ইন্টারন্যাশনাল ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সারা পৃথিবীতে যে ভাষার গ্রহণযোগ্যতা আছে সেই ভাষা হলো ইংরেজি ভাষা। ওই ইংরেজি ভাষা দিয়ে আমি কোরআনকে ট্রান্সলেট করব, কোরআনকে অনুবাদ করব, এরপরে আমি এই কোরআনকে গবেষণা করব, ভুল আমি ধরেই ছাড়ব। ডক্টর মরিস বুকাইলির কথা হলো কোরআনের ভুল আমি ধরেই ছাড়ব।
এবার তিনি কোরআনুল কারীমকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করে গবেষণা শুরু করে দিলেন, কিন্তু না না না, কোরআনের কোথাও তিনি কোনো ভুল খুঁজে পায় না। কোরআনের কোথাও কোনো ভুল খুঁজে পায় না, কারণ কোরআনের মধ্যে তো কোনো ভুলই নাই। যেই ভাষা দিয়ে গবেষণা করেন না কেন, যেই ভাষা দিয়ে কোরআনকে রিসার্চ করেন না কেন, যেই ভাষা দিয়ে কোরআনকে বোঝার চেষ্টা করেন না কেন, কোরআনের ভুল কেউ খুঁজে পাবে না। আজ থেকে 1400 বছর আগে মক্কার বড় বড় কাফেররা, মক্কার বড় বড় সাহিত্যিকরা কোরআনের ভুল ধরতে চেয়েছিল, কোরআনকে ভুল প্রমাণ করতে চেয়েছিল। কোরআন এটা মানুষের রচিত কিতাব বলে তারা দাবি করেছিল। আল্লাহ তাআলা তাদের সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তাদের সামনে আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তোমরা যদি মনে করো এই কোরআনের মধ্যে ভুল আছে, এই কোরআন মানুষের রচিত কোনো গ্রন্থ, তাহলে এই ছোট্ট একটা সূরা, সূরা কাউসারের সমান একটা সূরা, ওই সূরা কাউসারের সমপরিমাণে একটা সূরা তোমরা বানায়া দেখাও। কিন্তু কাফেররা তখন পারে নাই, বড় বড় মক্কার কাফেররা তখন পারে নাই। তখন তারা বাধ্য হয়ে বলেছিল এই কালাম, এই কোরআন মানুষের রচিত কোনো কালাম নয়। ডক্টর মরিস বুকাইলি ইন্টারন্যাশনাল ভাষা, ইংরেজি ভাষা দিয়ে কোরআনকে গবেষণা করলেন, কিন্তু না না, কোরআনের কোথাও কোনো ভুল খুঁজে পায় না, কোরআনের কোথাও তিনি কোনো ভুল খুঁজে পায় না, কারণ কোরআনে ভুলই তো নাই, তাহলে ভুল পাবে কোথায় থেকে? ডক্টর মরিস বুকাইলি এবার চিন্তায় পড়ে গেলেন, আরে আমি সারা পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করেছি কোরআনের ভুল ধরে দেব, কিন্তু এখন তো কোরআনের কোথাও কোনো ভুল খুঁজে পাচ্ছি না, তাহলে কি করা যায়? ডক্টর মরিস বুকাইলি এবার চিন্তা করলেন কোরআনের ভাষা আরবি, আমি সেই আরবি ভাষা দিয়ে কোরআনকে গবেষণা করব। ডক্টর মরিস বুকাইলি উনি তো আরবি ভাষা জানে না, এজন্য আরবি ভাষা শিক্ষা করলো, আরবি ভাষা শিক্ষা করে কোরআনকে গবেষণা শুরু করে দিল। কিন্তু না না, কোরআনের কোথাও কোনো ভুল খুঁজে পায় না। ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষা দিয়ে কোরআনকে গবেষণা করে উনি খুঁজে পেয়েছেন, কোরআন ওনাকে ধরিয়ে দিয়েছে, ডক্টর মরিস বুকাইলি তোমার জীবনটাই ভুলের মধ্যে আছে। ডক্টর মরিস বুকাইলি কোরআনকে প্রথমে মাতৃভূমির ভাষা দিয়ে গবেষণা করলেন, কিন্তু কোরআনের কোথাও কোনো ভুল ধরতে পারলেন না। ডক্টর মরিস বুকাইলি ইন্টারন্যাশনাল ভাষা দিয়ে কোরআনকে গবেষণা করলেন, কোরআনের ভুল ধরতে পারলেন না। এবার তিনি কোরআনের ভাষা দিয়ে, আরবি ভাষা দিয়ে কোরআনকে গবেষণা করেন, কিন্তু না না, কোরআনের মধ্যে কোথাও কোনো ভুল খুঁজে পান নাই, বরং কোরআন তার জীবনের ভুলগুলো ধরিয়ে দিয়েছে। ডক্টর মরিস বুকাইলি বলেন, বরং কোরআন আমার জীবনের ভুলগুলো ধরিয়ে দিয়েছে। এবার তিনি সংবাদ সম্মেলন করলেন, সারা পৃথিবীর সামনে জানাইয়া দেবেন কোরআন থেকে তিনি কি ভুল খুঁজে পেয়েছেন, কোরআন থেকে তিনি কি ভুলটা খুঁজে পেয়েছেন, সারা পৃথিবীর মানুষকে জানাইয়া দেওয়ার জন্য তিনি সংবাদ সম্মেলন করলেন। সারা পৃথিবী থেকে বড় বড় স্যাটেলাইট মিডিয়া যারা ছিল সবাই চলে গেল ডক্টর মরিস বুকাইলির সংবাদ সম্মেলনে। কেন কেন? ডক্টর মরিস বুকাইলি কোরআন গবেষণা করে ভুল খুঁজে পেয়েছে, সেই ভুলটা সারা পৃথিবীর মানুষের কাছে প্রচার করে দেবে। ডক্টর মরিস বুকাইলি এবার মিডিয়ার সামনে এসে বসলেন, বৈশাই শুরু করলেন, আমি কোরআনকে গবেষণা করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। প্রথমে আমার ভাষা দিয়ে আমি কোরআনকে গবেষণা করেছি, এরপরে ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ ভাষা দিয়ে কোরআনকে আমি গবেষণা করেছি, এরপরে আমি কোরআনকে কোরআনের ভাষা দিয়ে আরবি ভাষা দিয়ে গবেষণা করেছি, কিন্তু কোরআনের কোথাও আমি কোনো ভুল খুঁজে পাই নাই, বরং কোরআন আমার জীবনের ভুলগুলো ধরিয়ে দিয়েছে। আমি আজকে বিশ্ববাসী কাছে একটা মেসেজ পৌঁছাতে চাই, এই কোরআন হলো সত্য কাল, এই কোরআন হলো সত্যবাণী, এই কোরআন হলো সত্য কোরআন, এই কোরআনে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, বরং এই কোরআনকে যারা গবেষণা করবে তাদের জীবনের ভুলগুলো এই কোরআন ধরিয়ে দেবে। এই কোরআন আমার জীবনের ভুলগুলো ধরিয়ে দিয়েছে, আমি যে ভুলের সাগরে ছিলাম এই কোরআন আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছে। আমি ডক্টর মরিস বুকাইলি সারা পৃথিবীর মানুষকে জানাইয়া দিচ্ছি, এই কোরআন হলো সত্য কোরআন, এই কোরআন হলো হক কোরআন, এই কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী, এই কোরআনে বিন্দু পরিমাণ ভুল নাই, ভুলের কোনো সন্দেহ মাত্র নাই। আমি ডক্টর মরিস বুকাইলি সারা পৃথিবীকে জানাইয়া দিয়া আমি নিজেও একজন কোরআনের আশিক হয়ে গেলাম। ডক্টর মরিস বুকাইলি কোরআনের বাণী শুনি না, কোরআনের আশ্চর্যান্বিত বিষয় দেখা ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। বলছিলাম আমার ভাইয়েরা, কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন মানুষের জন্য, সত্য মিথ্যার পার্থক্য
বানায়া এই কোরআনকে যারা গবেষণা করবে, কোরআনকে যারা ভালোবাসবে, আঁকড়ে ধরবে, কোরআনকে যারা বোঝার চেষ্টা করবে, কোরআনকে যারা বুঝতে চাইবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে যারা চিন্তা করবে, এই কোরআন তাদের জীবনকে পরিবর্তন করে দেবে, এই কোরআন তাদের জীবনের ভুলগুলো ধরিয়ে দেবে, কোরআন তাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেবে। এজন্য এই কোরআনকে ছাড়া কেউ যদি চলতে চায়, কোনো মতবাদ যদি তৈরি করতে চায়, তাহলে তার মতবাদ কিয়ামত পর্যন্ত সময়ের জন্য ভ্রান্ত মতবাদ বলে প্রমাণ হবে। আসুন আমরা কোরআনের ছায়াতলে আশ্রয় নেই, কোরআন যেই পথ শিখিয়েছে আমরা সেই পথ গ্রহণ করে কোরআনকে ভালোবাসি, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে চিন্তা করি, তাহলে আল্লাহকে সহজেই আমরা পেয়ে যাব।